বলছি কি সকালে কি টিফিন বানাবো? আজকে তো ছুটির দিন, লুচি আর ছোলার ডাল করো, সবাই মিলে জমিয়ে খাওয়া হবে। অল্প করে আলুর দমও করবে আর সিঙ্গুইও করবে। মা, আজকে লুচিগুলো দারুণ ফুলেছিল না? ঘোড়ার ডিম হয়েছিল। লুচিগুলো কেমন শক্ত হয়েছিল সেটা তো কই বললি না। আরে একটু আদ্র ওরকম হয়েই থাকে, সব খুদ ধরলে হয়। কি গো, দুপুরবেলা কি রান্না হবে? তাছাড়া রান্নার মতো কোনো বাজার নেই কিন্তু। ঠিক আছে, ততক্ষণ তুমি ভাতটা বসাও, আমি গিয়ে বাজার করে আনছি। খোকা, বাজার থেকে একটু খাসির মাংস নিয়ে আসিস, তার সাথে একটু চিংড়ি মাছ নিয়ে আসিস। চিংড়ি মাছের ভাপা খাবো। আচ্ছা ঠিক আছে মা। মা, দুপুরবেলা তোমার কোন রান্নাটা ভালো লেগেছিল? খাসির মাংস না চিংড়ির ভাপা? কোনোটাই ভালো হয়নি। এত টাকা দিয়ে যে খাসির মাংস নিয়ে এলি, সব বেকার। মাংসয় নুন বেশি হয়ে গেছিল, তুই বুঝতে পারিসনি? তুমি কি যে বলো না মা, আমি তো কই কিছুই বুঝতে পারলাম না। বলছি যে রাতে কি খাবার বানাবো? রাতের খাওয়া তোমাকে আর বানাতে হবে না, আমি বানিয়ে নেবো, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। তুই বানাবি মানে? কেন, ও কি করবে? কেন বললাম তো, ও রেস্ট নেবে। তুই সব কি উল্টো পাল্টা কথা বলছিস? তোর বউ গিয়ে ঘরে শুয়ে থাকবে, তুই গিয়ে রান্না করবি। তুই কি তোর বউয়ের চাকর হয়ে গেলি নাকি? যার কর্ম সেই করবে, তোকে অত মাথা ঘামাতে হবে না। আচ্ছা মা, এখন ওর কাজে আমি হেল্প করে দেবো বলে তুমি আমাকে ওর চাকর বলছো? বিয়ের আগে তুমি তো আমার সব কাজ করে দিতে, তাহলে তুমি কি আমার চাকর ছিলে? সেটা আমার কর্তব্য ছিল। সন্তানকে লালন পালন করা মায়ের কর্তব্য। একদম ঠিক বলেছো মা। তুমি যেমন তোমার সন্তানকে লালন পালন করতে গিয়ে তোমার কর্তব্য পালন করেছো, তেমন আমার স্ত্রীকে ভালো রাখা, সুখে রাখা আমারও কর্তব্য। সংসারের সব কাজ করতে গিয়ে সকাল থেকে রাত 10টা অবধি ওর হাতে জল শুকনো হয় না। ওরও তো ইচ্ছা হয় একটু বিশ্রাম নিক, একটু টিভি দেখুক, আমাদের সঙ্গে বসে হাসি ঠাট্টা করুক। সেই সুযোগটা যদি আমি ওকে না দিই, তাহলে তো ওর প্রতি অন্যায় করা হবে। আমার স্বামী আমাকে এতটা কেয়ার করে, সত্যি আমি ভাগ্যবতী। চলো, আমি রান্না করব, তুমি ঘরে গিয়ে টিভি দেখবে। দাঁড়া খোকা, আমি বেঁচে থাকতে তুই কেন রান্না করবি? বৌমা, তুমি কিছু মনে করো না গো, আমি তোমাকে অনেক খাটিয়েছি। কাল থেকে তুমি আর আমি ভাগাভাগি করে কাজ করব। যা, তুই বৌমাকে নিয়ে ঘরে যা, আমি একটু পরে গিয়ে রাতের খাবার বানাচ্ছি।